ক্ষণিক ভাগ্য হলে তবে সাধুর সেবা করা যায়। তুমি আজকে রাত্রে সাধুকে সেবা করার সুযোগ পেয়েছো। স্বামী, তুমি এ কি করে বলছো? এ কি করে হয়? কেন হয় না অহল্যা? আমি ব্যবসা বাণিজ্য করি, আবার শোনো, আমি ভগবান গোবিন্দেরও ভজনা করি। তো গোবিন্দের উপর বিশ্বাস করে আমি তোমায় কথা দিলাম, তোমার কিচ্ছু হবে না, তোমার কিছু হবে না। তুমি এসো, তুমি এসো, আমি তোমায় সাজিয়ে দেবো। এসো, এসো হল্লা, আমি আজকে নিজ হাতে তোমায় সাজিয়ে দেবো। অহল্যাকে নিজে হাতে সাজিয়ে দিয়েছে ওই বণিক। বণিক সাজিয়ে দিয়েছে। মা অহল্যা, এবার যাও, রাত্রি বয়ে যায়, তুমি যাও। অহল্যা স্বামীকে একবার প্রণাম করেছে। স্বামী, জানি না এই প্রণাম তোমাকে আমার শেষ প্রণাম। কেন জানো? যদি ওই সাধু বাবার দ্বারা আমি যদি নষ্ট হয়ে যাই, এই মুখ আমি তোমাকে আর দেখাবো না। স্বামী, মুখ যাত্রা পথে একটা তুলসী, ছোট্ট একটা তুলসীর গাছ আছে। তুলসীর কাছে গিয়ে অঝোর নয়নে কাঁদছে। কি তোমার লীলা দয়া, তোমার কেমন লীলা দয়া, এই কি তোমার খেলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, তাও গো চোখে জল, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি নামের ফল। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, তাও গো চোখে জল, যে জন কাঁদে কাঁদাও তারে। অহল্যা, যাও যাও, দিদি, এই কি যাও। নামের ফল লীলাময় ভগবান, কি হলো অহল্যা? যাও, দিদি হয়ে যাচ্ছে। দয়াময় ভগবান। অহল্যা, যেই কক্ষে মাগো সাধু ওই বিল্ল ঠাকুর রয়েছে, যেই দরজাটা খুলে প্রবেশ করেছে, বিল্ল ঠাকুর বলছে, মা, চমকে উঠেছে। কি বাবা, তুমি আমায় মা বলে ডাকলে? হ্যাঁ রে মা, তুই আমার মা, আমি তোর ছেলে। মারে, আয় 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 আয়, বস বস। মা, তোর কাছে তোকে একটা আমি কথা জানতে চাইবো, আমাকে বলবি মা? বলবি? বল। বলো বাবা। জানিস মা, আমাকে এই চিন্তামণি আমাকে বৃন্দাবনে পাঠিয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে।